হকদার এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। রয়েছে আমি শাকিরুল ইসলাম। যত দিন যাচ্ছে তত গদি মিডিয়ার মিথ্যাচার বাড়ছে। একেবারে বলছে মাদ্রাসা মানে সন্ত্রাসের আতুর ঘর, মাদ্রাসা মানে মাদ্রাসার আড়ালে নাকি জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়। হ্যাঁ, গদি মিডিয়া সিএন নিউজে এই খবর প্রকাশিত হয়েছে। চলুন সেই ভিডিওটি আপনাদের দেখাবো, তারপর বিস্তারিত আলোচনা করব। খারিজি মাদ্রাসা মানেই জঙ্গি কারখানা। খারিজি মাদ্রাসার অন্তরালে চলছে জঙ্গি তৈরির প্রশিক্ষণ। বাম আমলের পর তৃণমূলের জামানায় মাথাচাড়া দিচ্ছে একই প্রশ্ন। মুখ্যমন্ত্রী থাকাকালীন বুদ্ধদেব ভট্টাচার্যের মন্তব্যে বিতর্ক দানা বেঁধেছিল। খারিজি মাদ্রাসাকে সন্ত্রাসী তৈরির কেন্দ্র বলেছিলেন তিনি। পরে নিজের মন্তব্য থেকে পিছু উঠেছিলেন বুদ্ধবাবু। কালের নিয়মে ধামাচাপা পড়ে গিয়েছিল বিতর্ক। কিন্তু সম্প্রতি জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে আব্বাস আলীকে গ্রেফতার করা হয়। আব্বাস একটি খারিজি মাদ্রাসায় পড়াতেন। তারপরই ফের একবার প্রশ্নচিহ্ন খারিজি মাদ্রাসার গ্রহণযোগ্যতা নিয়ে। আপনার ভিডিওটি দেখলেন যে এর আগে বুদ্ধদেব ভট্টাচার্য একই কথা বলেছিলেন, যদিও তিনি পরে ক্ষমা চেয়ে নিয়েছিলেন। কিন্তু তারপর থেকে সিপিএম শূন্য হয়ে গেছে। আপনারা জানেন এই গদি মিডিয়া বারন্ত বেড়েছে। কখনো রিপাবলিক, কখনো এবিপি আনন্দ, কখনো সিএন নিউজ, কখনো নিউজ 18 বাংলা, কখনো 24 ঘন্টা, বিভিন্ন সংবাদ মাধ্যম, কখনো TV9, সব কটা চ্যানেল, সব কটা টিভি চ্যানেল, সব কটা পত্রিকা এই মুসলিম সমাজকে বদনাম করার জন্য মাদ্রাসাকে টার্গেট করেছে। অনেকে বলে খারিজি মাদ্রাসায় নাকি কোনো শিক্ষাই দেওয়া হয় না ধর্ম শিক্ষা ছাড়া। আমি কি অবাক হইলাম, সেই খারিজি মাদ্রাসায় ইংরেজি শিক্ষা দেওয়া হয়, সেই খারিজি মাদ্রাসায় বাংলা শিক্ষা দেওয়া হয়। দেখুন সেখানে কি পড়াচ্ছে। আমি হঠাৎ করে ঢুকে গেলাম, বলি কি পড়াচ্ছে দেখি। দেখুন কি পড়াচ্ছে, শুনুন। দেখুন থেকে শুরু করব। এখানে কি পড়ানো হচ্ছে আমি একটু দেখব। কি পড়াচ্ছেন আপনি? সাহিত্য সঞ্চয়ন। কোন ক্লাস এটা? দশম শ্রেণী। দশম। যে মাদ্রাসায় বাংলাও পড়ানো হয়? অবশ্যই, বাংলা তো আমাদের মাতৃভাষা। মাদ্রাসায় ইংলিশ পড়াচ্ছেন, কি বলছেন? জি অবশ্যই। কেন মাদ্রাসা ইংলিশ পড়ানো হয় তো। আমরা কেন মাদ্রাসা কি আমাদের আগে স্বাধীনতার আগে বলেন বা অনেক আগে থেকে ইংলিশ ছিল না? আমরা দেখেন, আমরা প্রথমে আপনার কাছে একটু কথা বলার উত্তর দেওয়ার আগে আমি একটা কথা বলতে চাই। আমাদের দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের যে সংবিধান আছে, তার প্রিয়াম্বলটা একটু আপনাকে পড়িয়ে শোনাতে চাইছি। বলুন। জি, বলছে কি, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সলেমলি রিসলভড to constitute India into a sovereign socialist secular democratic republic and to secure to all its citizens। তাহলে কি হলো যে আমরা হলাম ভারতের জনগণ। ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্ররূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠ শপথ গ্রহণ করছি। তাহলে এটা কি আমরা পড়ি না? আমরা প্রিয়াম্বল জানি না? তাহলে কি হলো, আমাদের নাগরিকদের বলছে কি টু সিকিউর টু অল ইটস সিটিজেন্স, অর্থাৎ ভারতের সমস্ত সিটিজেন যারা আছে, নাগরিক যারা আছে, তাদের সকলকে নিরাপদ দেওয়া হবে। দেখুন দর্শক, দেখুন আমি তো অবাক হচ্ছি যত দেখছি মাদ্রাসার টিচাররা ইংলিশ বলছে। কত সুন্দর ইংলিশ বলছে, বুঝতে পারছেন? আমি তো জানতাম শুধু মাদ্রাসায় আরবি শেখানো হয়, এতো তো দেখছি বাংলা, ইংলিশ, অঙ্ক সব এখানে ইংলিশ পড়াচ্ছেন। দেখুন আমি দেখলেন বাংলা পড়ানো হচ্ছে, বলছে বাংলা মাতৃভাষা, বাংলা ভাষা পড়াবো না, পড়ানো হচ্ছে কি ইংরেজি পড়াচ্ছে। আমি তো অবাক হয়ে গেছি, একজন হুজুর কত সুন্দর ইংলিশ বলছে এবং সংবিধানের যে প্রস্তাবনা সেটা পাঠ করে শোনাচ্ছেন। আর কারা যেন বলছে যে মাদ্রাসা নাকি বহির্বিশ্বের থেকে আলাদা হয়ে রয়েছে, মাদ্রাসায় নাকি জঙ্গিবাদ হয়। সেই খারজি মাদ্রাসার একজন শিক্ষককে জিজ্ঞাসা করেছিলাম, আপনাদের এখানে জঙ্গিবাদ ট্রেনিং দেওয়া হয়? কি বলছেন শুনুন, সেই শিক্ষক কি বলছেন শুনুন। এই যে জঙ্গি সৃষ্টি করা হয়, এখানে শেখানো হয়, তো শেখানোর জন্য কোনো যন্ত্র তো লাগে, যন্ত্র লাগে কি না? তো যদি কেউ বলে একজন লুঙ্গি পরে যে জঙ্গি সৃষ্টি করবে, সে জঙ্গি শিখবে, আপনার যুক্তিতে কি বলে, কি সম্ভব? কোনোভাবেই সম্ভব না। আপনি ভারতবর্ষে এমন একটা জায়গায় গিয়েছে বা সারা বিশ্বে ইংলিশে বলেন, বাংলা বলেন, হিন্দি বলেন, ফার্সি বলেন, কোরআনের ব্যাখ্যা সব ভাষাই বার হয়েছে। সুতরাং আমি একান্ত দাবি করবো যারা কোরআনকে নিয়ে মন্তব্য করছে, কোরআনটা একবার পড়তে। কোরআনে যদি কোনো জায়গায় যদি জঙ্গিটা নিয়ে কথা থাকে, যে যদি এইসব উচ্ছৃঙ্খলার কোনো বার্তা দেওয়া থাকে, তো আমরা তখন মেনে নেবো যে মাদ্রাসায় জঙ্গিটা নিয়ে হয়। আর আমাদের মাদ্রাসা ভিজিট করুক, আমাদের মাদ্রাসা যদি কিছু পায়, আমরা মাদ্রাসা বন্ধ করে দেবো। এটা ওপেন চ্যালেঞ্জ থাকবে আমাদের। শুনলেন, তিনি রীতিমতো চ্যালেঞ্জ দিয়েছেন। বলছে যে বা যারা বলছে খারিজি মাদ্রাসায় জঙ্গি, তারা 24 ঘন্টার মধ্যে যখন তখন আসতে পারে, যখন খুশি এসে দেখুক, ভিজিট করুক, যখন ইচ্ছা এসে বলুক যে আমরা দেখতে চাই, সরাসরি লাইভ করুক, আমরা
চ্যালেঞ্জ দিচ্ছি। এবং তিনি বলছেন যে পবিত্র কোরআনের মধ্যে কোথাও যদি দেখাতে পারেন, যে কোরআনে কোথাও উশৃঙ্খলার কথা বলেছে, জঙ্গিবাদের কথা বলা হচ্ছে, তাহলে তারা বন্ধ করে দেবে, তারা মেনে নেবে মাদ্রাসায় জঙ্গি। এবং তিনি এও চ্যালেঞ্জ দিয়েছেন যে আপনারা দেখান যে কোথাও জঙ্গি তৈরি হচ্ছে কেন, যদি দেখাতে পারেন জঙ্গি তৈরির কোনো কিছু সিমটম যদি দেখাতে পারেন, মাদ্রাসা বন্ধ করে দেবেন। শুনলেন আপনারা সেই বক্তব্য। প্রিয় দর্শক, আমি হঠাৎ করে এই মাদ্রাসাটায় গেছিলাম, আমার বাড়ির কাছে মাদ্রাসা, হাতিসেলা আবু জাফরিয়া সিদ্দিকিয়া খারিজিয়া মাদ্রাসা। আমি হঠাৎ করে তাদের না বলে না জানিয়ে হঠাৎ করে চলে গেছি, গিয়ে আমি রেকর্ড করা শুরু করে দিয়েছি, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আনকাট রেকর্ড। আমি কি কি কথা বলেছি, কি হয়েছে তাদের সঙ্গে, কিভাবে কি হয়েছে, কিভাবে রেকর্ড করেছি, কোথায় কি ক্লাস হচ্ছে, পুরো 40 মিনিটের ভিডিও রেকর্ড করেছি। আজকের হক কথার এপিসোডে এই 40 মিনিটের ভিডিওটা আপনারা দেখুন এবং প্রমাণ করে দিন। এটা যে যেখানে পারেন ভিডিওটা ডাউনলোড করে শেয়ার করে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিন এবং প্রমাণ করুন যে খারিজি মাদ্রাসায় কোনো সন্ত্রাসী তৈরি হয় না, খারিজি মাদ্রাসায় কোনো জঙ্গি তৈরি হয় না, খারিজি মাদ্রাসায় ধর্ম শিক্ষা দেওয়া হয়। এবং এই সমস্ত গদি মিডিয়া, চিটিংবাজ মিডিয়া, ধোকাবাজ মিডিয়া যারা মিথ্যা কথা বলছে, তাদেরকে দেখিয়ে দিন যে মাদ্রাসায় কি তৈরি হয়। সকলে ব্যাপকভাবে শেয়ার করতে হবে ভিডিওটা, কোটি কোটি শেয়ার করুন, কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিন। যে যেখানে পারবেন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, যে যেখানে পারবেন ভিডিওটা ডাউনলোড করে ছেড়ে দিন, চারিদিকে ছেড়ে দিন এবং দেখান, গদি মিডিয়ার মুখোশ খুলে দিন, খারিজি মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হচ্ছে। দেখুন, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হাতিসালা আবু জাফরিয়া সিদ্দিকিয়া খারিজিয়া মাদ্রাসা। যে খারিজি মাদ্রাসায় নাকি জঙ্গি ট্রেনিং দেওয়া হচ্ছে, এইভাবে মিথ্যাচার করছে গদি মিডিয়া। তাই আমরা সরাসরি আজকে একেবারে হাতিসালা আবু জাফরিয়া সিদ্দিকিয়া খারিজিয়া মাদ্রাসায় এসেছি। আমরা সেই মাদ্রাসায় একটু ঢুকে দেখানোর চেষ্টা করব মাদ্রাসায় আসলে কি ট্রেনিং দেওয়া হয়। ক্যামেরা পার্সনকে বলবো একটু ভিতরে আসার জন্য, একেবারে আমরা ভিতরে ঢুকে দেখার চেষ্টা করব যে ভিতরে কি আছে। এখানে আসবো, আমরা মিডিয়া থেকে এসছি, ওই বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছে যে মাদ্রাসায় নাকি জঙ্গি ট্রেনিং চলে খারিজি মাদ্রাসায়। তো আমরা সরাসরি আপনাদের মাদ্রাসায় এসেছি একটু দেখার জন্য। কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই, দেখুন, আপনারা ঘুরে দেখুন, সব কিছু দেখতে পারেন, ওপেন আছে, কোনো সমস্যা নেই, আপনারা খুশি মতো দেখুন। বলুন কি দেখতে চান? আমরা একটু ক্লাসগুলো আপনারা কি পড়ান, কি শেখান, কি এখানে ট্রেনিং দেন, আমরা একটু দেখতে চাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তাহলে আমাদের ক্লাসের রুমে চলেন, গিয়ে দেখুন, আমাদের উপরে ক্লাস হচ্ছে, 3 তলাতে ক্লাস হচ্ছে, এই পাশেই আছে হেফসখানা, এখানে হাফেজরা পড়ে। দেখুন, আপনার মতো করে আপনি দেখে নিন। আপনি মাদ্রাসার কে হয়? আমি মাদ্রাসার সেক্রেটারি। আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আকবর আলী। আচ্ছা, আমরা কথা বলছিলাম মাদ্রাসার সেক্রেটারি মোহাম্মদ আকবর আলীর সঙ্গে। তিনি বলছেন যে আপনারা দেখতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা একটু এই রুমটাও দেখাতে পারি? এই আমরা এই রুমটা প্রথমে দেখাবো। একটা জিনিস আমরা দেখছি যে আপনাদের এখানে সব সিসিটিভি আছে, মানে সব ক্লাসরুমে সিসিটিভি রয়েছে। হ্যাঁ, না, ক্লাসরুম থেকে সিসিটিভি এখানে আমাদের মনিটরিং করা হয়। অফিস ঘর, এটা হচ্ছে আমাদের অফিস ঘর। এখান থেকে আমরা নজরদারি করি ক্লাসে কীভাবে কী হচ্ছে না হচ্ছে, সব কিছু আমরা দেখার জন্য এখানে সিসিটিভি করে রেখেছি। আচ্ছা, মানে সব দিনের সব রেকর্ড আপনাদের? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আমরা দেখতে পাচ্ছি যে মাদ্রাসায় আমরা এসেছি, হাতিসালা আবু জাফরিয়া সিদ্দিকিয়া খারিজিয়া মাদ্রাসা, সেখানে সেই মাদ্রাসার অফিস রুমে আছি এবং আমরা আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো। দেখুন, এখানে সিসিটিভি একেবারে যে এটা আছে, সিসিটিভি এই সব ফুটেজগুলো এখানে অফিস থেকে মনিটরিং করা হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা ক্লাসরুমে সব জায়গায় কিন্তু সিসিটিভি রয়েছে। তো আমরা ওনাদের কাছ থেকে পারমিশন নিয়েছি ক্লাসটা দেখানোর জন্য। আমরা একটু কি ট্রেনিং দেওয়া হয় একটু আমরা দেখার চেষ্টা করব, একটু ভিতরে ঢোকার চেষ্টা করব। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, পাশের একটা রুম আছে যেখানে অজুখানা বা এখানে যে সাইকেল বাইকগুলো রয়েছে এবং এখানে জলের ট্যাঙ্ক দেখতে পাচ্ছি। উপরে মাওলানা বিভাগ নামাজ উপরে লেখা আছে। এখানে হিপসখানা, এখানে আমরা দেখতে পাচ্ছি হিপসখানা লেখা আছে, যেখানে এই পড়ানো হচ্ছে। আমরা একটু কথা বলার চেষ্টা আসছি, একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। বলছিলাম আপনারা এখানে কি পড়াচ্ছেন এখন? হিফসখানা, হিফস পড়ানো হয়, ধর্মগ্রন্থ। কি ধর্মগ্রন্থের নাম কি? আল কোরআন। কোরআন শরীফ পড়াচ্ছেন? এখানে আপনারা কোরআন শরীফের আরবি পড়ান না বাংলা পড়ান? আরবি বাংলা দুটোই পড়ানো হয়। আপনার ক্লাসটা কি ক্লাস হচ্ছে? হিফসখানা, জি, হিফস বিভাগ। কোরআন মুখস্থ করা হয়? জি জি জি, কোরআন মুখস্থ করানো হয়। এখানে আমি একটু দেখাতে পারি? জি জি জি।
এই দেখুন, এখানে আমার ক্যামেরা পার্সনকে বলবো যে এই যে ধর্মগ্রন্থ, একেবারে এই ক্যামেরায় দেখাতে বলবো, এই যে পবিত্র কোরআন শরীফ, এটা হচ্ছে ধর্মগ্রন্থ। মুসলমানদের যে ধর্মগ্রন্থ কোরআন শরীফ এখানে পড়ানো হচ্ছে, এবং কোরআন শরীফ যেটা হচ্ছে যে ধর্মগ্রন্থটা বাচ্চারা তারা কিন্তু এই ধর্মগ্রন্থ মুখস্থ করছে একদম। এই ধর্মগ্রন্থ পড়ানো হচ্ছে, ঠিক আছে, যে যে কোরআন শরীফ পবিত্র কোরআন, সেই ধর্মগ্রন্থ পড়ানো হচ্ছে। চেষ্টা করবে। কি কি পড়ছো তুমি? হিফজ পড়ছি। হিফজ, এটা কি 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 বই এটা? কোরআন শরীফ। এটা কোরআন শরীফ? জি। তো কি পড়াচ্ছে একটু আমাদেরকে শোনাতে পারবে? জি। ويستعجلونك بالعذاب ولولا أجل مسمى لجاءهم العذاب وليأتينهم بغتة وهم لا يشعرون। তুমি শুধু কোরআন শরীফই শেখো? জি। আর কিছু এখানে শেখায়? জি, বাংলা, ইংরাজি, অঙ্ক, আরো জেনারেল শিক্ষা। আর অন্য কিছু কিছু শেখায় না? এগুলোই। জি। এই যে কোরআন শরীফটা কি, এটা কি কোনো ধর্মগ্রন্থ? নিশ্চয়ই, কোরআন শরীফ তো মুসলিমদের ধর্মগ্রন্থ, আল কোরআন, আচ্ছা। যেটা ঐশী বাণী নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে এসেছিল, সেটাই আমাদের ধর্মগ্রন্থ আল কোরআন। এটা প্রত্যেক মুসলমানের না জানলে তারা ইবাদত বন্দেগী করতে পারবে না বা ধর্ম সম্পর্কে জানতে পারবে না। সেই জন্য এটার উপরে আমরা খুব জোর দিই এবং মানে পড়ানো হয়। অনেকে বলছে, মিডিয়াতে দেখাচ্ছে নাকি এইটাই জঙ্গি তৈরির বই। না না, একদম কথা, এইগুলো তারা জানে না বলেই তো এগুলো বলে। আসলে এই কোরআন শরীফটা আরবি ভাষায় লিখিত, আর আরবিটা এরা পড়তে পারে না। আসলে কি আছে, আরবি হলো একটা সংবিধান, ইসলামে মুসলমানদের সংবিধান বলা হয়। কিভাবে চলবে দুনিয়ায়, কিভাবে চলবে, তারপর পরকাল জিন্দেগি কিভাবে তৈরি করবে, তার একটা রুলস, তার একটা সংবিধান হলো এই আল কোরআন। এই কোরআনের মধ্য দিয়েই ইসলাম ধর্মের সত্যতা পৃথিবীতে এসেছে এবং সেটাকে ব্যাপকভাবে এই কোরআনের মধ্যে প্রচার করা হয়েছে, এবং সেটা নিয়েই ইসলামদের সব কিছু, মুসলিমদের সব কিছুই। কোরআন পড়লে ইহকাল এবং পরকালের একমাত্র শান্তি অর্জন করা যায়, এটা আমরা কোরআন থেকেই জানতে পারি। সেই জন্য আমরা কোরআনকে খুব বিশ্বাস করি এবং গুরুত্ব দিয়ে এটা করি, পড়াশোনা করি। খ্রিস্টানদের ধর্মগ্রন্থ যেমন বাইবেল, তারপরে হিন্দুদের ধর্মগ্রন্থ যেমন বেদ রয়েছে, সেরকম মুসলিমদের ধর্মগ্রন্থ এটা? একদম একদম, মুসলিমদের ধর্মগ্রন্থ একই কথা। ওনাদের বেদ এবং বাইবেল ওগুলো যেমন অন্য ভাষায় রচিত, কোরআনটা যেহেতু আরবের এসেছিল সেই জন্য আরবি ভাষায় রচিত। সেই জন্য বাংলায় আমরা এটাকে পড়ি না, আমরা আরবিতেই পড়ি, যাতে শুদ্ধভাবে উচ্চারণ করতে পারি, শুদ্ধভাবে পড়তে পারে বাচ্চারা। তার জন্য আমরা এটাকে আরবিতেই পড়ি, ব্যবহার করি। বাংলা অনুবাদ বা ব্যাখ্যা এরকম কিছু? অবশ্যই অনুবাদ, ব্যাখ্যা, তফসির সব কিছুই আছে। এবং এখন হুবহু এখন বাংলা বেরিয়েছে, নিয়ে পড়তে পারেন। কোরআনের মধ্যে কি আছে বাংলায় বুঝে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কোরআন পড়লে আপনার মানে হবে, আরও বুদ্ধি খুলবে, আপনার অনেক কিছু জ্ঞান অর্জন হবে। কোরআনটা আমরা পড়ি না বলেই তো কোরআন নিয়ে আমাদের ভীতি। আসলে আমরা বুঝি না এবং এই ভাষা পড়তেও পারি না, সেই জন্য আমরা মনে করি যে এত কী আছে। অনেকে মনে করে যে কোরআনের মধ্যে কি আছে না আছে। তারা যদি সত্যিকারের পড়ে, অনেক বিধর্মীরা, ইসলাম বহির্ভূত অনেক মানুষ তারা কোরআন নিয়ে চর্চা করেছে এবং কোরআনের কাছে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। এটা ইতিহাস বলছে। তো যারা কোরআন নিয়ে চর্চা করেছে তারা কোরআনের কোনো দিন বিরোধিতা করে না। আমি যারা এইসব আপনি বলছেন যে বলে, তাদের কাছে অনুরোধ করব যে কোরআন নিয়ে বিরোধিতা করার আগে কোরআনকে আপনারা জানুন, আপনারা পড়ুন, বাংলায় পড়ুন, ইংলিশে পড়ুন, হিন্দিতে পড়ুন, সব ভাষায় কোরআন অনুবাদ হয়েছে। পড়ুন, তার অর্থ বুঝুন, তারপরে তার বিরোধিতা করুন, তারপরে তার সম্পর্কে যা বলতে হয় বলুন। এটা আমার অনুরোধ থাকবে তাদের কাছে, যারা কোরআন সম্পর্কে কটূক্তি করে, বিভিন্ন কথা বলে, তাদের কাছে এটা অনুরোধ। আমরা আজকে পুরো মাদ্রাসাটা দেখাতে চাই। নিশ্চয়ই দেখুন না, আপনার ঘুরে দেখুন, ইচ্ছা মতো যেখানে যা আছে। আমাদের কোনো রাগড়াই নেই, আজকেই কেন, যে কোনো সময় আপনারা আসুন, আমাদের খোলা আছে। আমি সেক্রেটারি হিসেবে বলছি, বলে নয়, যে কোনো সময় আপনি চলে আসুন, এসে দেখুন আমার মাদ্রাসায় কী হচ্ছে, কোনো সমস্যা নেই। আমার মাদ্রাসা জানেন একদম রাস্তার গায়ে। এবার আপনার মতন অনেক লোকেই যখন তখন আসে, তারা দেখে, কোনো সমস্যা নেই আমাদের। আমরা একটু দেখাবো? হ্যাঁ নিশ্চয়ই, দেখুন, আপনার ইচ্ছা মতো দেখতে পারেন। এবার আমরা সেক্রেটারির সঙ্গে কথা বলছিলাম, একটু উপরের যে ক্লাসগুলো রয়েছে আমরা একটু সেখানে যাওয়ার চেষ্টা করব। তো আমরা উপরের দিকে যাওয়ার চেষ্টা করছি। সেখানে
কি ক্লাসগুলো পড়ানো হচ্ছে সেখানে আমরা উপরের দিকে যাব, সেখানে কি শেখানো হয়, সেখানে কি কি ক্লাস হচ্ছে, কি ট্রেনিং হচ্ছে, তাদেরকে কিভাবে মগজ ধোলাই করা হচ্ছে, যেভাবে মিডিয়াতে বলা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করব বা দেখব। আমরা দেখি এখানে কি কি ক্লাস হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা ক্লাসরুম রয়েছে, এখানে একটা ক্লাস হচ্ছে এবং এই পাশে একটা ক্লাস হচ্ছে, এখানেও একটা ক্লাস হচ্ছে। তো আমরা একেবারে ক্লাসে কি পড়ানো হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করব। স্যার আসতে পারি? তো আমরা স্যারকে যাবো। স্যার কি পড়াচ্ছেন আপনি? আমি এই বাচ্চাদের নামতা, ওদের অঙ্ক, যোগ বিয়োগ ভাগ এবং সাপ্তাহিক, ইংরাজি মাসের নাম, ইংরাজি দিনের নাম, এই সমস্ত তালিম তারবিয়াতগুলো এদেরকে দেওয়া হয়। এখন আপনি কি পড়াচ্ছেন? এখন আমি এদেরকে নামতা এবং সপ্তাহের নাম ইংরাজি এবং মাসের নাম ইংরাজি, এগুলো এদেরকে বানান সহ মুখস্থ করাচ্ছি। এই মাদ্রাসায় ইংরেজি অঙ্ক এবং এইসব পড়ানো হয় মাদ্রাসায়? মাদ্রাসায় নয় সবাই জানি, আমরা জানি শুধু আরবি পড়ানো হয়। এগুলো আমাদের ভুল ভ্রান্তি একটা বা ভুল ধারণা যে মাদ্রাসায় শুধুমাত্র আরবি নিয়েই পড়াশুনো করানো হয়, বরঞ্চ তাই নয়। মাদ্রাসায় ইংলিশ, এমনকি কিছু ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞানও পড়ানো হয়, এমনইভাবে ইতিহাস ভূগোলও কিছু পড়ানো হয়। সবার সামনে কিন্তু এখানে বই খোলা আছে, একটু দেখুন নামতার বই খোলা আছে, এখানে লেখা আছে, আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো। দেখুন এখানে ইংরাজি 12 মাসের নাম এবং সপ্তাহের নামগুলো লেখা আছে। এখন দেখুন ইংরেজি 12 মাসের নাম সবাই কিন্তু, আবার নামতা রয়েছে এবং তাদের প্রত্যেকের কিন্তু এখন এই আমাদের যিনি টিচার রয়েছেন তিনি বলছিলেন যে কি পড়ানো হচ্ছে, আমি জিজ্ঞাসা করার চেষ্টা করছিলাম, তিনি সেটা বলছিলেন এবং আমরা দেখলাম সেখানে পড়ানো হচ্ছে। আমরা পাশের একটা ক্লাস রয়েছে, আমরা যাওয়ার চেষ্টা করব, একটু কি এখানে পড়ানো হচ্ছে আমরা একটু দেখব। কি পড়াচ্ছেন একটু জানাবেন? এখানে আমরা কোরআন শরীফ পড়াচ্ছি। কোরআন শরীফে কি পড়াচ্ছেন? কোরআন শরীফের যে সূরাগুলো আছে সেই সূরাগুলো আমরা এদেরকে শুদ্ধভাবে পড়াচ্ছি আর কি। মানে এখানে কোরআন শরীফ এই ক্লাসে এখন কোরআন শরীফে এখন কোরআন শরীফের ক্লাস হচ্ছে। এখানে কোরআন শরীফ শেখার জন্য প্রাথমিকভাবে কি বই পড়ানো হয়? প্রাথমিকভাবে আমাদের নুরানি কায়দা বলে একটা কিতাব আছে, সেই কিতাবটা আমাদের মানে ট্রেনিং হিসেবে তাদেরকে পড়ানো হয়। মানে কোরআন শরীফ শেখার যে নিয়ম কানুন সেই এই বইতে পাওয়া যায়? এই বইতে পাওয়া যায় সবকিছু, কায়দা স্বরূপ যেভাবে পড়তে হয় আর কি, সেই কায়দাগুলো সবকিছু সুন্দরভাবে এখানে গুছিয়ে দেওয়া আছে। একটু দেখাতে পারবো? দেখো তো হ্যাঁ, এই বইটার নাম দেখুন। এই বইটা আমি একটু দেখাচ্ছি আপনাদের। এই যে বইটা দেখতে পাচ্ছেন, এই বইটা হচ্ছে নুরানি কায়দা। অনেকে বলছে এইটাই নাকি আল কায়দা। অ্যাকচুয়ালি আমাদের শিক্ষক ভাষায় যেটা বললেন যে নুরানি কায়দা হচ্ছে কোরআন শিক্ষার নিয়ম কানুন, যেটা মানে আমরা যেমন বাংলা বর্ণ পরিচয় পড়ি ঠিক তেমনই বাংলা বর্ণ পরিচয় পড়ে তারপর আমরা বাংলা বই পড়ি। বর্ণ পরিচয় থেকে এই আরবি বর্ণ পরিচয় হচ্ছে, দেখুন আরবির যে অক্ষরগুলো যেমন বাংলায় অ আ ক খ থাকে, আরবি সেরকম অক্ষর লেখা নিচেই বাংলায় লেখাও আছে, আলিফ বা তা সা জিম হা হ সব একদম প্রত্যেকটা লেখা আছে আমরা দেখতে পাচ্ছি। এবং তার যে এখানে লেখা আছে, বাংলায় লেখা আছে যে সমস্ত অক্ষরের নিচে এই গুণ চিহ্ন রয়েছে সেখানে দ্রুত, এবং যেখানে নিচে এক আছে সেখানে এক আলিফ, এবং যেখানে 3 লেখা আছে সেখানে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। অর্থাৎ যে নিয়ম কানুন আরবি কিভাবে পড়বো তার নিয়ম কানুন, একদম কোরআন শিক্ষা বা আরবি শেখার যে নিয়ম কানুন, মানে কোরআন সহ যে কোনো আরবি বই যদি আমরা পড়তে চাই বা আরবি শিখতে চাই, আরবি ভাষা শিখতে চাই, তাহলে এই বইটা আমাদের পড়তে হবে। যেমন বাংলা শেখার জন্য বর্ণ পরিচয় পড়তে হয়, তখন তেমন আরবি শেখার জন্য এই নুরানি কায়দা আমাদেরকে পড়তে হয়। তো সেই পাশের ক্লাসে আমরা একটু চেষ্টা করবো এখানে কি পড়ানো হচ্ছে একটু দেখবো। আপনার নাম? আমার নাম শহীদুল ইসলাম গাজী। কি পড়ানো হচ্ছে এখানে? এখানে উর্দু কায়দা পড়ানো হচ্ছে। উর্দু কায়দা, উর্দু, মানে উর্দু কিভাবে শিখবে তার নিয়ম কানুন। হ্যাঁ, উর্দু একটা ল্যাঙ্গুয়েজ, ছাত্রদের জানানো হয় যে উর্দু পড়তে পারে সেটা বিষয়। মানে উর্দু যে ভাষা, বাংলা আরবি ইংরেজির মতো উর্দু একটা ভাষা, উর্দু একটি ভাষা, সেই ভাষা শেখানো, সেই ভাষা শেখানো হচ্ছে। আমরা একটু বইগুলো দেখাতে পারি? হ্যাঁ, অবশ্যই। একবার আপনাদেরকে দেখাবো। এই দেখুন যে উর্দু বই, যে যারা উর্দু বুঝতে পারে, যা উর্দু ভাষা জানে তাদের কিন্তু তারা দেখতে পারবেন। দেখুন হ্যাঁ, তো এখানে উর্দুর যে কেতাব এখানে লেখাই আছে, দেখতে পাচ্ছেন যে আমি পরপর যদি আমি আপনাদেরকে দেখাই, এই উর্দু বই কিন্তু পরপর লেখা আছে, সেই উর্দু কেতাব কিন্তু যারা উর্দু পড়তে পারেন আমার ক্যামেরায় ভিডিওতে দেখতে পাচ্ছেন তারা পড়তে পারবেন। এ সবাইকে দেখাতে বলবে, এই দেখুন উর্দুর কেতাব রয়েছে। এবং আরেকটু এখানে দেখাতে বলবো,
উর্দু কেতাব একেবারে দেখুন সবার যে বাচ্চারা পড়ছে তাদের উর্দু পড়ানো হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আমরা পাশের ক্লাসে আবার একটু যাওয়ার চেষ্টা করব, সেখানে কি পড়ানো হচ্ছে আমি দেখার চেষ্টা করব। এখানে আমরা দেখছি যে ছাত্ররা তারা খাতা কলম হাতে নিয়ে আছে। আমরা স্যার আপনার সঙ্গে একটু কথা বলতে চাইছিলাম, বলছি কি পড়াচ্ছেন এখন আপনি? অঙ্ক করাচ্ছি। অঙ্ক। কি অঙ্ক করাচ্ছেন? ক্লাস 7-এর সূচকের ধারণা। ক্লাস 7-এর সূচকের ধারণা চ্যাপ্টারের নাম। এখানে অঙ্ক পড়ানো হয়? জি। মাদ্রাসায় নাকি শুধু আরবি আর উর্দু পড়ায়, অঙ্ক পড়ায়? অঙ্ক পড়ানো হয়, অঙ্ক, বাংলা, ইংরাজি সবকিছুই। কি বলছেন? জি। একটু দেখাবেন কি পড়াচ্ছেন, একটু কি করাচ্ছেন? পড়াচ্ছি আমরা সূচকের ধারণা। এটা একদম সরকারি স্কুলের বই, এখানে পড়ানো হয় বা এখান থেকে ছাত্ররা সরকারি স্কুলের সঙ্গেও যুক্ত আছে। মানে মাদ্রাসা পড়াবার পাশাপাশি সরকারি স্কুলের সঙ্গেও যুক্ত থাকে। জি জি। আচ্ছা, যাতে সরকারি ডিগ্রিটাও পাওয়া যায় এখান থেকে। আচ্ছা, আপনাদেরকে দেখাই যে মানুষের ধারণা, আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে মানুষের ধারণা মাদ্রাসায় নাকি শুধু আরবি পড়ানো হয়, কিন্তু না, মাদ্রাসায় দেখুন এখানে গণিত পড়ানো হয়। এবং এইটা কি ক্লাস 7-এরই ক্লাস আর কি, এই যে আমরা ক্লাসে আছি ক্লাস 7-এরই ক্লাস। সেখানে মাদ্রাসায় একদিকে যেমন আরবি পড়ানো হয়, উর্দু পড়ানো হয়, ধর্মশিক্ষা পড়ানো হয়। আমরা আগেরও ক্লাস একটা দেখলাম, অঙ্ক ক্লাস হচ্ছে, আগে একটা উর্দু ক্লাস আমরা দেখলাম, আরবি ক্লাস দেখলাম। এই দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি অঙ্ক পড়ানো হচ্ছে। মানে অবাক করা বিষয় যে মাদ্রাসাকে নিয়ে যে আমাদের যে ধারণা, শুধু মাদ্রাসা মানে ধর্ম নিয়ে পড়ানো হয়, আর কিছু পড়ানো হয় না। এই যে ভুল, এটা ধারণা আমাদের আজকে চেঞ্জ হয়ে গেল। মাদ্রাসায় অঙ্ক পড়ানো, আমি তো অবাক হয়ে গেলাম, যে অবাক করা কথা যে মাদ্রাসায় অঙ্ক পড়ানো হয়। আর তারপর এখানে আমরা সূচকের ধারণা, যে আমরা যারা বিভিন্ন স্কুলে পড়ি, বিভিন্ন যারা কলেজে পড়ে তারাও জানে যে অঙ্কের যে সপ্তম শ্রেণীতে যে রয়েছে সূচকের ধারণা, সেই ধারণাটাও মাদ্রাসার ছাত্রদের মধ্যে থাকে। অর্থাৎ মাদ্রাসার ছাত্ররা আমার মনে হয় তো বেশি প্রতিভাবান, কারণ তারা ধর্মও জানে, তারপর পাশাপাশি জেনারেল শিক্ষাও তাদের মধ্যেও শেখানো হচ্ছে, মানে তারা সব দিকে পারদর্শী। সেই জন্যই কি মাদ্রাসাকে টার্গেট করা হচ্ছে? এটাই হচ্ছে এখন লাখ টাকার প্রশ্ন। চলুন আমরা আর অনেক ক্লাসগুলোতে যাওয়ার চেষ্টা। এখানে দেখুন, এখানে আমরা একটা বোর্ড দেখতে পাচ্ছি, রুটিনের বোর্ড। এখানে লেখা আছে হাতিশালা আবু জাফরিয়া সিদ্দিকিয়া খারিজিয়া মাদ্রাসায় ক্লাস রুটিন লেখা আছে 2024-25-এর কোন ক্লাসের কি রুটিন আছে সেইগুলো কিন্তু লেখা আছে। পাশে আমরা দেখতে পাচ্ছি নোটিশ বোর্ড, এখানে নোটিশ দেওয়া আছে বিভিন্ন হাতিশালা আবু জাফরিয়া সিদ্দিকিয়া খারিজিয়া মাদ্রাসার যে নোটিশগুলো। লাস্ট নোটিশ আমরা যেটা দেখতে পাচ্ছি 12/6/2024-এর লাস্ট নোটিশ এখানে মারা আছে। এবং আমরা এখানে একটু দেখার চেষ্টা করবো এগুলো কি আছে। এখানে দেখতে পাচ্ছি যে এক্সামিনেশন আবিয়ালি পরীক্ষার যে পরীক্ষা হয়েছে যে আগের, সেই পরীক্ষার কিন্তু সব রেজাল্ট এখানে দেওয়া হয়েছে, কে কত নম্বর পেয়েছে তার কিন্তু লিস্ট টাঙানো হয়েছে। আর আমরা একটু কথা বলার চেষ্টা করবো। এখানে কে আছেন বলছি, এখানে এই বোর্ডটা কিসের জন্য? এই যে এখানে বোর্ডটা, যাতে ছাত্ররা যে পরীক্ষা দেওয়া হয়েছে সেটা তার ফলাফল যাতে নিজের চোখে দেখতে পারে। কারণ আমরা যে ফলাফল নিচ্ছি, খাতা তাদেরকে দেখাচ্ছি, যেটা ভুল হচ্ছে যেটা ঠিক হচ্ছে সেটা তারা দেখছে। তারপরেও যাতে জনগণ বাইরের থেকে এসে যে আমরা কি করছে, এরা নাম্বার কেমন পড়ছে, কেমন পড়াশোনা করছে, সেটা ডাইরেক্ট দেখা যাচ্ছে। এখানে মানুষ দেখতে পাবে যে ছেলেরা কেমন করছে। অভিভাবকরা যারা গার্জেন আসবে যে আমার ছেলে এখানে কী করছে, এসে কেমন পড়াশোনা করছে, সেটা দেখানোর জন্য আমার নোটিশ বোর্ডটা তৈরি করেছি এখানে। এই যে পাশে আমরা দুটো রুম দেখতে পাচ্ছি, একটা দরজা একটা ঘর, এগুলো কিসের রুম? এটা হচ্ছে যে ছেলেরা আমাদের এখানে পড়াশুনো করে তারা পরিকাঠামো, তাদের নামাজ কালাম, তাদের যে পড়াশুনো তারা ভালো করছে কিনা, এখানে দুটো শিক্ষক থাকে, মানে আমাদের মাস্টার শিক্ষক, এখানে দুটো শিক্ষক থাকে। এই শিক্ষকরা এনাদের অল টাইম 24 ঘন্টা নজরদারি করে রাখে, যাতে তারা কোনো বদমাইশি না করতে পারে, উশৃঙ্খলা কিছু না করতে পারে, ভদ্রতার সহিত যেতে থাকতে হয়। সেই জন্য বলা হচ্ছে মাদ্রাসায় নাকি আপনারা মগজ ধোলাই করে জঙ্গি ট্রেনিং দেন। না, এটা যারা বলছে আমি তাদের ডাইরেক্ট বলবো যে আমরা তো এর আগে তো আমাদের এসছে অনেকেই, আর আমরা চাচ্ছি যে এনি টাইম আমরা অল টাইম রেডি। যে আসতে চায় যে আমাদের মাসায় দেখবে যেখানে জঙ্গি ট্রেনিংয়ের জন্য তো অস্ত্র লাগে, বোম লাগে, ঠিক আছে আমাদের মাসায় খুঁজে দেখাও বোমটা, আমাদের মাসায় বোমটা খুঁজে দেখাক, অস্ত্র খুঁজে দেখাক। আমাদের সব ঘর কি যে বাক্সগুলো দেখতে পাচ্ছেন আপনারা, বাক্সগুলো খুঁজে দেখুক, সমস্যা নেই। ওখানে খুব জোর ছেলেদের জামা কাপড়, ছেলেদের জিনিসপত্র এইসব পাওয়া যাবে। যদি বলে যে তারা বোম মানে এদের জঙ্গি ট্রেনিং দেওয়া হচ্ছে, তাহলে আমি তাদেরকে বলবো যে জঙ্গি ট্রেনিং দেওয়ার জন্য কি মাথায় টুপি দেওয়ার শর্ত আছে? নয়। কারণ আপনারা এসে খুঁজে যান,
আমরা তো বলছি না যে আমাদের বলে আসতে হবে যে এখানে আসলে আমরা বলে দেবো যে ঠিক আছে এখানে জঙ্গি ট্রেনিং তুমি দেখে নাও, কিন্তু নয়। আমি অল টাইম আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, ওপেন চ্যালেঞ্জ, যে অল টাইম আসুক আমাদের এখানে দেউক, রাত 12টা 1টা কোনো ব্যাপার নাই, আমাদেরকে বলবে আমরা মাসা দেখিয়ে দেবো। আর আপনারা এসছেন, আপনারা দেখেন যে আমাদের কোন জায়গায় বোম আছে, যদি বোম পাওয়া যায় আমরা মাসা বন্ধ করে দেবো, সমস্যা নেই। এই কামরাগুলো খুলে দেখান না। আমরা তো অবশ্যই আমাদের শিক্ষক রুম এখানে কি আছে একটু দেখবো, একটু যারা শিক্ষক থাকে তাদের রুমটা আমরা একটু ঢুকলাম, একদম ওপেন ভাবে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে এখানে শিক্ষকদের থাকার জায়গা, এখানে মশারি আছে, কাঁথা বালিশ আছে, গামছা আছে, ব্যাগ আছে, এই যে ব্রাশ আছে, যে শিক্ষকরা এখানে থাকেন সেই এগুলো। আমি দুটো চেয়ার দেখতে পাচ্ছি, এই চেয়ার দেখতে পাচ্ছি, জামা কাপড় দেখতে পাচ্ছি, এই যে ব্যাগ থলে এর ভিতরে কি কাপড় আছে আমরা দেখতে পাচ্ছি, এই লেখাপত্র, লুঙ্গি, জামা, যা আমরা যা দেখতে পাচ্ছি, মানে অবাক করা কাণ্ড। এখানে এইসব দিয়ে লুঙ্গি দিয়ে কি জঙ্গি ট্রেনিং হয়? এটা কি ধরনের কথাবার্তা? আমরা তো অবাক হচ্ছি। এবং আমাদের যে ধারণা ছিল মাদ্রাসায় নাকি শুধু আরবি, সব রকমের পড়ানো হয়। আমরা আর ক্লাসগুলোতে যাব, চেষ্টা করব। এবং পাশের এখানে দেখুন আর একটা রুম আমরা যেটা দেখছিলাম, যে পাশে দুটো রুমের কথা বলছিলাম, এখানে মাইক আছে, বক্স আছে, এই মেশিনগুলো আছে, এইগুলো কি কাজে লাগে একটু বলবেন? ছাত্রদের আঞ্জুমানের জন্য আমাদের এখানে ছাত্রদের আঞ্জুমান, মানে একটা ছাত্র কি করে পাবলিক প্লেসে যখন যাবে এখান থেকে পড়াশোনা সমাপ্তির পরে, সেখানে সমাজকে কি করে সে ইমপ্রেস করবে, বিভিন্নভাবে সামাজিক জ্ঞান, ইসলামিক জ্ঞান, এসব শিক্ষার জন্য সাপ্তাহিক একটা আমাদের প্রোগ্রাম রাখা হয়, যেটাকে ট্রেনিং হয়। সাপ্তাহিক ছাত্ররা বক্তব্য রাখবে না, বক্তব্য রাখবে। তাহলে এই মাইকগুলো দেখুন, যে দেখাচ্ছিলাম, এগুলোর কাজ হচ্ছে ছাত্রদেরকে ট্রেনিং দেওয়া হয়, যে তারা বাইরে গিয়ে কিভাবে কথা বলবে, মানুষের সামনে কিভাবে প্রেজেন্টেশন করবে, তার ট্রেনিং হয় সপ্তাহে একদিন করে। তো আমরা উপরে আরেকটা ক্লাস, উপরে কি ক্লাস আছে একটু দেখার চেষ্টা করব। উপরে আমরা যাচ্ছি, উপরে কি আছে সেইগুলো আমরা দেখব। তো আমরা এই ক্লাসগুলোতে আসছি। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি 3টে ক্লাস রয়েছে। তো আমি প্রথমে এই দিক থেকে শুরু করব। এখানে কি পড়ানো হচ্ছে আমরা একটু দেখব। কি পড়াচ্ছেন আপনি? সাহিত্য সঞ্চয়ন। কোন ক্লাস এটা? 10ম শ্রেণী। দশম যে মাদ্রাসায় বাংলাও পড়ানো হয়? অবশ্যই, বাংলা তো আমাদের মাতৃভাষা। সমস্ত ভাষা, সমস্ত জ্ঞান গরিমা অর্জন করা প্রত্যেকের জন্য। আমরা জানতাম শুধু মাদ্রাসা মানে শুধু আরবি শিক্ষা হয়, বাংলাও পড়াচ্ছেন আপনারা? অবশ্যই অবশ্যই, আমাদের এখানকার ছেলেমেয়েরা তারা যেমনভাবে ইংরাজি শেখে, বাংলা শেখে, আরবি শেখে, উর্দু শেখে। এই শ্রেণীটা হচ্ছে 10ম শ্রেণী। এই 10ম শ্রেণীর ছেলেরা এরা ঠিক সরকারি আন্ডারে সরকারি স্কুল থেকে এরা 10ম শ্রেণী পাস করে, উচ্চ মাধ্যমিক পাস করে, এমনভাবে বিএ, এমএ, মাস্টার ডিগ্রি, বিএড ইত্যাদি কমপ্লিট করে। এই ছেলেরাই আসছে দেশের ভবিষ্যৎ হবে ইনশাআল্লাহ। আমি একটু বইগুলো দেখাতে পারি? অবশ্যই। এই দেখুন, আমি তো যত দেখছি তত অবাক হচ্ছে। এইটা দেখুন, এইটা হচ্ছে সাহিত্য সঞ্চয়ন, বাংলা প্রথম ভাষা 10ম শ্রেণী। মানে অবাক করা বিষয় হচ্ছে, মাদ্রাসায় সরকারি স্কুলের বই পড়ানো হচ্ছে, তার মানে মাদ্রাসার পড়াশোনার পাশাপাশি এনারা যেটা জানিয়েছেন যে এখানে যেমন পড়ছে ধর্মশিক্ষা নিচ্ছে, তারপর পাশাপাশি যে জেনারেল শিক্ষা, এই যে বাংলা পড়ানো হচ্ছে, এই বাংলা পড়ছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ক্লাসে, আমরা এর আগে 7ম শ্রেণীতে আমরা দেখলাম গণিত, এখন 10ম শ্রেণীতে বাংলা ক্লাস চলছে। এই যে প্রত্যেকটা ক্লাসে আরবি শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষা চলছে। এই যে শিক্ষা, তার মানে এই ছেলেটা যখন বাংলা জানতে পারছে, আরবি জানতে পারছে, উর্দু জানতে পারছে, ইংলিশ শিখতে পারছে, সব ভাষায় পারদর্শী মাদ্রাসার ছেলেরা। মাদ্রাসার ছেলেদেরকে বলা হয় নাকি তারা পিছিয়ে আছে, তারা ধর্ম শিক্ষা ছাড়া আর কিচ্ছু জানে না। কিন্তু আমি তো দেখে অবাক হচ্ছি, যত দেখছি, যত ক্লাসগুলোতে যাচ্ছি তত অবাক হচ্ছি। মাদ্রাসা ছেলেরা এত প্রতিভাবান, তাদের বাংলা, ইংলিশ, অঙ্ক, তার সাথে সাথে সাহিত্য পড়ানো হচ্ছে, বাংলা সাহিত্য। আমরা একটু কি সবার কাছে বই আছে একটু দেখবো। দেখুন সবার কাছে কিন্তু এই বই আছে। জ্ঞানচক্ষু বলে যে গল্পটা আছে, আশাপূর্ণা দেবীর, সেই গল্পটা পড়ানো হচ্ছে। দেখুন 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 এবং পাশে টেস্ট পেপার আছে, 2025-এর টেস্ট পেপার, কারণ এরা মাধ্যমিক পরীক্ষা দেবে। দেখুন পাশে একদম সব বইগুলো দেখুন। তো আমি তো অবাক হচ্ছি। দেখুন আমি পাশের ক্লাসগুলোর একটু যাওয়ার চেষ্টা করব, পাশের ক্লাসে কি পড়ানো হচ্ছে একটু আমি দেখব। স্যার একটু কথা বলতাম, কি পড়াচ্ছেন আপনি? আমি ক্লাস 10-এর ইংলিশ সাবজেক্ট নিচ্ছি, ব্লিস আচ্ছা, ইংলিশ বই। তো আজকে পড়ার প্রথম লেসন আমরা শুরু করলাম ফাদার সেলফ, যেহেতু জানুয়ারি মাসে প্রথম সেশন শুরু হয়।
তো আজকে আমাদের প্রথম ক্লাস ফাদার সেল পড়ানো শুরু হচ্ছে। আচ্ছা, আজকে প্রথম ক্লাস, মাদ্রাসায় ইংলিশ পড়াচ্ছেন, কি বলছেন? জি অবশ্যই, কেন মাদ্রাসায় ইংলিশ পড়ানো হয় তো। আমরা কেন মাদ্রাসা কি আমাদের আগে স্বাধীনতার আগে বলেন বা অনেক আগে থেকে ইংলিশ ছিল না? আমরা দেখেন, আমরা প্রথমে আপনার কাছে একটু কথা বলার উত্তর দেওয়ার আগে আমি একটা কথা বলতে চাই। আমাদের দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের যে সংবিধান আছে তার প্রিয়াম্বলটা একটু আপনাকে পড়িয়ে শোনাতে চাইছি। বলুন। জি, বলছে কি, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সলেমলি রিসলভড to constitute India into a sovereign socialist secular democratic republic and to secure to all its citizens. তাহলে কি হলো যে আমরা হলাম ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণ তন্ত্ররূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠ শপথ গ্রহণ করছি। তাহলে এটা কি আমরা পড়ি না? আমরা প্রিয়াম্বল জানি না? তাহলে কি হলো, আমাদের নাগরিকদের বলছে কি টু সিকিউর টু অল ইটস সিটিজেন্স, অর্থাৎ ভারতের সমস্ত সিটিজেন যারা আছে, নাগরিক যারা আছে, তাদের সকলকে নিরাপদ দেওয়া হবে। দেখুন দেখুন দর্শক দেখুন, আমি তো অবাক হচ্ছি যত দেখছি মাদ্রাসার টিচাররা ইংলিশ বলছে, কত সুন্দর ইংলিশ বলছে, বুঝতে পারছেন? আমি তো জানতাম শুধু মাদ্রাসায় আরবি শেখানো হয়, এ তো দেখছি বাংলা ইংলিশ অঙ্ক সব এখানে ইংলিশ পড়াচ্ছেন। দেখুন আমি প্রত্যেকটা একটু দেখাবো স্যার, এই দেখুন দেখুন প্রত্যেকটা ক্লাসের ছাত্রদের কি পড়াচ্ছে দেখুন, ইংলিশ। এখানে দেখুন ইংলিশ, যেহেতু নতুন সেশন শুরু হয়েছে, জানুয়ারি মাস চলছে, দেখুন প্রত্যেকে ইংলিশ পড়ছে। দেখুন আমি তো অবাক হচ্ছি ইংলিশ, দেখুন প্রত্যেকে এই ইংলিশ পড়ছে। দেখুন আমি ছাত্রদেরকে একটু দেখাতে বলবো, কারণ আমি আগের ছাত্রদের দেখাইনি, তাদের বয়স কম বলে দেখাইনি। দেখুন ক্লাস 10-এ পড়ছেন, দেখুন ছাত্রগুলো দেখুন। আমি তো অবাক হচ্ছি যে মাদ্রাসায় ইংলিশ শেখানো হচ্ছে। স্যার আপনারা ইংলিশ শেখাচ্ছেন, এটা তো সবাই মনে করে যে মাদ্রাসা মানে শুধু আরবি শেখানো হয়, ধর্ম শিক্ষা দেওয়া হয়, ইংলিশ শেখাচ্ছেন? হ্যাঁ অবশ্যই, আমরা আমাদের বাচ্চাদের ইংলিশ শেখাবো এই জন্য যে ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যেহেতু, সেই জন্য আমাদের কি হবে না, আমাদেরকে ইংলিশ শিখতেই হবে। কারণ আমরা বাংলা শিখবো, আমাদের মাতৃভাষা, তার পাশাপাশি ইংলিশ শিখবো, তারপরে আরও এক্সট্রা অ্যাডিশনাল যে সমস্ত ল্যাঙ্গুয়েজ আছে অর্থাৎ উর্দু, ফার্সি, আরবি, এগুলো আমাদেরকে শিখতে হবে। এটা আমাদের জ্ঞানকে এক্সটেন্ড করতে হবে, আমাদের আর কি বৃদ্ধি করতে হবে। কারণ আমাদের বাচ্চারা যাতে শুধু ভারতবর্ষে নয়, এরা যেন বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে পারে, এই জন্য আমাদের ল্যাঙ্গুয়েজ শিক্ষা করা আমাদের একান্ত প্রয়োজন বলে মনে করি। ইংলিশ পড়ানো হচ্ছে, সত্যি এটা অবাক করা মানে কথা যে মাদ্রাসায় সব ধরনের সাবজেক্ট পড়ানো হচ্ছে। আর যারা বলেন যে মাদ্রাসায় নাকি শুধু ধর্ম শিক্ষা দেওয়া হয়, তাদেরকে আসা উচিত। আমরা এই ক্লাসটায় একটু যাব। স্যার কি পড়াচ্ছেন একটু যদি বলবেন। আমি মহাগ্রন্থ আল কোরআনের ব্যাখ্যা আমি ছেলেদেরকে পড়াচ্ছি। আমরা শুনছি নাকি আপনারা এখানে জঙ্গি ট্রেনিং দেন, আপনি বলছেন ব্যাখ্যা পড়াচ্ছেন? না না, এখানে কোনো জঙ্গি সম্পর্কে আমাদের এখানে কোনো ধারণাই নেই। আমরা এখানে আমাদের দিন ইসলাম চর্চা করি সর্বদা। আমরা নিজেদের আখলাক চরিত্র, আমাদের মানে আদব চলাফেরা ওঠা বসা, আমরা সবসময় আমরা সেগুলোকে কিভাবে আমরা সংযত হব, সেভাবে আমরা কিভাবে চলাফেরা করব, মানুষের সামনে কিভাবে আমরা দু চারটে কথা বলবো, কিভাবে আমরা আমাদের নিজেদের পরকালকে ভালো করব, সেই সব আমাদেরকে এখানে শিক্ষা দেওয়া হয়। এখানে কোনো জঙ্গি বা কোনো উদ্ভট কোনো জিনিসের আমাদের এখানে শিক্ষা দেওয়া হয় না। এখানে নাকি আপনারা মগজ ধুলাই করে বাচ্চাদেরকে গাজওয়াতিল হিন্দ পড়ান যে যুদ্ধ করতে হবে, এই রকম কিছু শেখানো? এটা পুরো মিথ্যা কথা, এটা সাজানো। এখানে দিনে শিক্ষা হয়। আপনি তো প্রত্যেক টিচারদের কাছে আপনি শুনেছেন এখানে কি হয়, এখানে জঙ্গি তৈরি হয়, পুরো মিথ্যা কথা, এটা সাজানো কথা। এখানে ইংলিশ মিডিয়াম থেকে শুরু করে কোরআন হাদিস থেকে শুরু করে এখানে ইসলামিক কারখানা তৈরি হয়। ইসলামিক কারখানা মানে কি, সমস্ত বিষয় এখানে তৈরি হয়। এখানে শুধু জঙ্গি যে এটা মিথ্যাবাদী, এটা সাজানো কথা। না আপনারা নাকি গাজওয়াতুল হিন্দ বলে কোনো সাবজেক্ট পড়ান আপনারা? না, গাজওয়াতুল হিন্দ বলে আমাদের এখানে কোনো সাবজেক্টে নেই, এবং ওর কোনো গন্ধই আমাদের এখানে কিছুই নেই। আমাদের গাজওয়া হিন্দ বলতে আমরা কিছুই বুঝি না, এবং ওদের সাবজেক্ট আমাদের এখানে টোটালি কোনো সাবজেক্টেই নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রভু আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তো কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন এবং বলেও দিয়েছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়ান নাস ফাকাদ আহইয়ান নাস জামিআ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে না হক কতল করবে এবং দুনিয়ার ভিতরে অশান্তি পাকানোর ব্যতীত
কাউকে হত্যা করবে সে যেন গোটা জাতিকে হত্যা করলো, আর যে ব্যক্তি কোনো ব্যক্তিকে বাঁচালো সে যেন গোটা জাতিকে বাঁচালো। এইরকম শিক্ষা আমরা কোরআনে মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আমাদের প্রভু আমাদেরকে শিক্ষা দিয়েছেন, শিখিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন। সেখানে আমরা গজওয়াতুল হিন্দ বলতে এবং আমাদের সাম্প্রদায়িক বলতে কিছুই আমরা বুঝি না। আমাদের নবী আমরা যে জানাকে নবী বলে মানি, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের মধ্যে বলেছেন যে ব্যক্তি সাম্প্রদায়িকতা করে, সৃষ্টি করে এবং যে সাম্প্রদায়িকতার প্ররোচনা দেয় সে আমার দলভুক্ত নয়, তাকে আমি অপছন্দ করি, তাকে আমি পছন্দ করি না। তো এরকম শিক্ষা আমরা পাই আমাদের। আর কোরআনে কারিমের মধ্যে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, তোমরা সকলে একতাবদ্ধভাবে থাকো, তোমরা সকলে মিলেমিশে থাকো, কারোর সাথে কোনো ঝঞ্ঝাট ঝামেলা থাকো না, তোমরা সর্বদা নিজেদের কি হবে এই ফিকিরের চিন্তা ভাবনার মধ্যে তোমরা সকলেই থাকো এবং তোমরা বেশি বেশি করে শিক্ষা লাভ করো এবং নিজেদের জীবনকে সেই জীবনের মধ্যে ধারণ করো। একেবারেই আমরা যেটা জানতে পারলাম এখানে বলা হচ্ছে যে মাদ্রাসায় যে কোরআন শিক্ষা দেওয়া হয় সেই কোরআনের একটা আয়াত তুলে ধরে আমাদেরকে বললেন যে বাংলার অনুবাদ যেটা হচ্ছে, কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে এবং কেউ যদি অন্যায়ভাবে পৃথিবীতে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে সে যেন গোটা জাতিকে হত্যা করলো, গোটা সমাজকে হত্যা করলো। এবং বলা হচ্ছে কেউ যদি কাউকে বাঁচায় সে শুধু তাকে বাঁচালো না, গোটা জাতিকে বাঁচানো হলো। অর্থাৎ যেখানে বাঁচানোর কথা বলা হচ্ছে, যেখানে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, অন্যায়ের বিরোধিতা করা বলা হচ্ছে, সেই মাদ্রাসাকে নিয়ে এই ধরনের মন্তব্য, এই ধরনের কথা। আমরা তো অবাক হয়ে গেলাম এই মাদ্রাসায় এসে। ওই যে রিপাবলিক বাংলার যে ময়ূক রঞ্জন ঘোষ সে যদি না বলতো খারিজি মাদ্রাসা নিয়েই মিথ্যা কথা, আমি হয়তো আসতামই না। আজকে এসে দেখলাম, আমি তো দেখে নিজেই অবাক হয়ে গেলাম। আমি একজন মুসলিম ঘরের ছেলে, আমি নিজেই অবাক হয়ে গেলাম যে মাদ্রাসায় ইংলিশ শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় বাংলা শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় গণিত শিক্ষা দেওয়া হয়। আর একটু কথা বলার চেষ্টা করবো, একটু আসুন আপনারা। যে এখানে বারবার বলা হচ্ছে যে আপনারা নাকি মগজ ধোলাই করেন বাচ্চাদেরকে এবং এখানে কি পড়ান না পড়ান বাড়ির লোকজন, গার্জেন, অভিভাবকরা, গার্ডিয়ানরা তারা জানে না। না, ওনারা অবশ্যই জানে বলেই তো আমাদের প্রসিদ্ধ হাতিশালা মাদ্রাসায় তারা নিজের প্রিয় সন্তানকে মায়া ত্যাগ করে আমাদের এই মাদ্রাসায় ভর্তি করে এবং প্রত্যেক গার্জেনকে আমরা খোলামেলা উপরে উঠতে দেই। তাদেরকে গোছানো, জামা পরিষ্কার করা সব তারা এসে করে দিয়ে যায়। যারা বড়রা আছে তারা নিজে নিজে করে নেয়। এমনিভাবে যে প্রত্যেক কী পড়ানো হচ্ছে, কি আরবি, বাংলা, ইংরেজি সব সাবজেক্ট তাদের দেখানো হয় এবং তাদের বলানো হয় যে এই কিতাব পড়ানো হচ্ছে। যে আপনারা যে বলছেন যে এদের কোনো সাবজেক্ট দেখানো হয় না, কি পড়ানো হচ্ছে গজওয়াতুল হিন্দ, এইসব বিষয় নিয়ে আমাদের কোনো পড়ানো, এইসব বিষয় নিয়ে পড়ানো হয় না, এইসব নেই। এই যে শুনছি যে খারিজি মাদ্রাসা মানে জঙ্গিদের কারখানা, আপনারা সেই খারিজি মাদ্রাসা চলছেন এখানে, তাদেরকে কি বলবেন? না, আমাদের তাদেরকে বলতে চাই যে এখানে কোনো জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয় না। এখানে হচ্ছে আমাদের সিসি ক্যামেরাও রাখা আছে এবং আমাদের যে আল্লাহ তাআলা আমাদের যে নির্দেশ করেছেন, যে এর আগে পূর্বেই আমাদের একটা শিক্ষক বলেছেন যে মান কতলা নাফসাম বিগাইরি নাফসিন ফাকান নামা কতলান নাস জামিয়া, যে কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে তো সে যেন পুরো মানুষকে হত্যা করলো। তো এটা আমাদের মহাগ্রন্থ আল কোরআনে নিষেধ করা আছে। তো সেই হিসাবে আমাদের প্রশিক্ষণ এখানে দেওয়া হয় এবং আমরা যে অভিজ্ঞ আমাদের টিচার এখানে আছে তারা সেই মোতাবিক তালিমের সঙ্গে তারবিয়াতও শেখানো হয়, কিভাবে মানুষের সেবা করা যায়, সেইগুলো প্রশিক্ষণ, সেই শিক্ষা আমাদের এখানে দেওয়া হয়। তাহলে আমরা নিজেই করি যে এখানে বলি যে আমাদের এখানে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়, তো সেরকম কোনো কথা নয়। আমরা আজও নিষেধ করা হয় যে মানুষকে হত্যা করো না, হত্যা করলে পাপ হবে, সেই সব প্রশিক্ষণ এখানে দেওয়া হয় হাদিস কোরআন। এই যে যারা বলছেন এই ধরনের কথা, তাদেরকে কি বলবেন? তাদের কি বলবেন যারা এই ধরনের কথা বলছে? আমরা তাদেরকে আমাদের খোলা মনে তাদেরকে একটা কথাই আহ্বান করতে চাই যে আপনারা বাইরে থেকে কোনো রকম মন্তব্য না করে আপনারা আসুন, আপনারা ভিজিট করতে তো অসুবিধা নেই, আপনারা আসবেন। আমরা পুরো টোটাল ক্যাম্পাসটায় আমরা সিসি ক্যামেরা লাগিয়ে দিই। আপনারা সিসি ক্যামেরা দেখাতে পারেন, সিসি ক্যামেরা টোটাল আছে আমাদের, টোটাল 1, 2, 3 তলা। এই নয় যে আজকে এটা লাগানো হয়েছে, এরকম নয়, আমাদের পাস রেকর্ড আছে। তো একটা মাদ্রাসা তো হঠাৎ করে গড়ে ওঠেনি,
সেখানে কি হয়েছে না, আমরা বাচ্চাদেরকে এই সুন্দর ফুলের মতো শিশুদের মনে আমরা এমন শিক্ষা দেব যেন ভারতকে তারা ঐক্যবদ্ধ রাখতে তারা সাহায্য করে, এইভাবে আমরা শিক্ষা দেব। ওই জন্য ওদের প্রতি আমাদের একটাই আহ্বান যে আপনারা ভারতের সংহতি রক্ষার জন্য চেষ্টা করুন, ঐক্য রাখার জন্য চেষ্টা করুন। কোনো একটা সম্প্রদায়কে আপনারা কালিমা লিপ্ত করছেন যে সেখানে জঙ্গি ট্রেনিং দেওয়া হয়। এবার আমরা যদি পাল্টা একটা কথা বলি তাহলে কি একটা বিভেদ সৃষ্টি হবে, একটা ভারতের অখণ্ডতা যেটা আমাদের সভারেন্টি সেটা কী হবে, নষ্ট হয়ে যাবে। এটা আমরা চাই না। আমরা ভারতের সবাই মিল মহব্বতের সঙ্গে বসবাস করতে চাই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই। এটাই আমি তাদের কাছ থেকে এটাই তাদেরকে কী বললাম আমরা মেসেজ দিলাম আপনাদের তরফ থেকে। আপনারা এখানে নাকি গাজওয়াতুল হিন্দ বলে সাবজেক্ট পড়ান, এখানে গাজওয়াতুল হিন্দ হবে বলে হিন্দুস্তানের যুদ্ধ হবে বলে মাদ্রাসায় সবাইকে বলেন যুদ্ধ করতে হবে। হ্যাঁ, তা আমি কোরআন হাদিস ছেড়েই দিলাম। আমাদের শিক্ষকরা আপনি এর আগে দেখেছেন কোরআন হাদিস দিয়ে দিয়েছে যে আমাদের ফিতনা ছড়ানো যাবে না বা ওই শৃঙ্খলা করে কিছু করা যাবে না। আপনি সাধারণ যুক্তিতে বলেন, পুরো মাসাটা আপনি ঘুরে দেখেন, যদি কেউ বলে যে জঙ্গি সৃষ্টি করা হয় এখানে শেখানো হয়, তো শেখানোর জন্য কোনো যন্ত্র তো লাগে, যন্ত্র লাগে কি না? তো যদি কেউ বলে একজন লুঙ্গি পরে যে জঙ্গি সৃষ্টি করবে সে জঙ্গি শিখবে, আপনার যুক্তিতে কি বলে কি সম্ভব? কোনোভাবেই সম্ভব না। আপনি 4 তলা বলেন 3 তলা বলেন, পুরো মাসে ঘুরে দেখেন, সেখানে যদি কোনো যন্ত্র জঙ্গি যে শিক্ষা দেওয়া হয় তার জন্য তো হাত দিয়েই সব হয় না, যন্ত্র তো লাগবে, কীভাবে চালাতে হবে কী করতে হবে। তো সেটা আপনি মাসে খুঁজে দেখেন। আমরা তো এমনি খালি জঙ্গি করা যায় না কাউকে, শুধু শিক্ষা দিয়ে জঙ্গি হয় না। আপনি পুরো মাসে ভিজিট করেন, পুরো দেখেন যে সেখানে কিছু পাওয়া যায় কিনা। আমি আপনাকে এর আগেও বলেছি যে বাক্সও চেক করেন দরকার হয় আমাদের। আর যেরকম আমাদের স্যার বললো যে সিসি ক্যামেরা করা আছে, আপনি গত বছরের বা কতদিনের চাবেন আমরা পিছনে ব্যাকগ্রাউন্ড সব দেখানো হবে ইনশাল্লাহ। সুতরাং আপনি যে বলছেন যে জঙ্গি ট্রেনিং হয়, সেটা তারা দেখে যাক। যারা এই কথা বলছে যে জঙ্গি ট্রেনিংয়ের কথা, আমি ওপেন চ্যালেঞ্জ এখনও বলছি, ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি, অল টাইম এনি টাইম আমরা রেডি, প্রস্তুত আমরা, আসুক তারা। আর আরেকটা বলতে যাব যে কোরআন নিয়ে আমাদের বারবার জঙ্গির কথা বলছে, জঙ্গির মূল কেতাব, আমি কোরআনটা তাদের সত্যি কথা বলছি, এই মুহূর্তে আমাদের ভারতবর্ষে এমন একটা জায়গায় গিয়েছে বা সারা বিশ্বে ইংলিশে বলেন, বাংলা বলেন, হিন্দি বলেন, ফার্সি বলেন, কোরআনের ব্যাখ্যা সব ভাষাই বার হয়েছে। সুতরাং আমি একান্ত দাবি করবো যারা কোরআনকে নিয়ে মন্তব্য করছে, কোরআনটা একবার পড়তে। কোরআনে যদি কোনো জায়গায় যদি জঙ্গিটা নিয়ে কথা থাকে, যে যদি এইসব উচ্ছৃঙ্খলার কোনো বার্তা দেওয়া থাকে, তো আমরা তখন মেনে নেবো যে মাসে জঙ্গিটা নিয়ে হয়। আর আমাদের মাসে ভিজিট করুক, আমাদের মাসে যদি কিছু পায় আমরা মাসে বন্ধ করে দেবো। এটা ওপেন চ্যালেঞ্জ থাকবে আমাদের। একেবারে দেখুন, একদম যে কথাটা বারবার বলছিলাম তারা বারবার বলছে, যে কোনো মুহূর্তে যারা বলছেন মাদ্রাসায় নাকি জঙ্গি ট্রেনিং হয়, তারা যে কোনো মুহূর্তে যে কোনো সময় তারা এসে ভিজিট করতে পারেন। আমি আজকে একটা মাদ্রাসায় হাতিশালা আবু জাফরিয়া সিদ্দিকিয়া খারিজিয়া মাদ্রাসায় এসেছি। এরকম হাজারো খারিজি মাদ্রাসা আছে, যেখানে খুশি সেখানে যেতে পারেন। সব জায়গায় একই কথা বলছে, সব জায়গায় একই বক্তব্য যে আপনারা আসুন দেখুন। দূর থেকে আলটপা মন্তব্য করে একটা জাতিকে, একটা সম্প্রদায়কে, একটা শিক্ষা প্রতিষ্ঠানকে বদনাম করবেন না। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।